পর্যায় সারণী আজকে কেমিস্ট্রির পর্যায় সারণী পর্যায় সারণী পিরিয়ডিক টেবিল পিরিয়ডিক টেবিল অথবা পর্যায় সারণী কি না, পর্যায় সারণী হলো আমাদের পৃথিবীতে, এখানে আমরা রয়েছি এই বায়ুমণ্ডল কিংবা এই পৃথিবীতে সমস্ত এই আর্থের মধ্যে উপস্থিত যে এলিমেন্ট আছে, এই এলিমেন্টগুলোকে একটা যতগুলো এলিমেন্ট আছে এলিমেন্টগুলোকে একটা জায়গায় সীমাবদ্ধ করাকে একটা টেবিলের মধ্যে সাজিয়ে তাদের একই গুণাবলীর এলিমেন্টকে একটা জায়গায় সাজানোকে আমরা পিরিয়ডিক টেবিল বলবো। তো যেরকম আমাদের একই গুণের ধর্মের যে জিনিসগুলো যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলোকে এক জায়গায় রাখা এবং সজ্জিত করে রাখাকে তাকে আমরা পিরিয়ডিক টেবিল বলবো। তো এই পিরিয়ডিক টেবিল বলতে আমাদের কি টোটাল বর্তমান যেমন মৌলের সংখ্যা কত 118টা, টোটাল মৌল কতগুলো 118টা, টোটাল এলিমেন্টের সংখ্যা কতগুলো আছে না 118টা। এর মধ্যে ন্যাচারাল এলিমেন্ট আছে, মানে প্রাকৃতিক এলিমেন্ট, ন্যাচারাল এলিমেন্ট হচ্ছে 94 চুরানব্বইটি এবং আর্টিফিশিয়াল কৃত্রিম এলিমেন্ট আর্টিফিশিয়াল এলিমেন্ট 24টি। আর্টিফিশিয়াল এলিমেন্ট হচ্ছে আমাদের কতগুলো 24টি। তো এগুলো বর্তমান দিনে আমাদের এই এলিমেন্টের সংখ্যা। যখন পিরিয়ডিক টেবিল ফার্স্ট শুরু হয়েছিল, পিরিয়ডিক টেবিল তো এমনি নর্মালি তো শুরু হয় না, ফার্স্ট আমাদের মোটামুটি যে পিরিয়ডিক টেবিল বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেই পিরিয়ডিক টেবিল মোটামুটি প্রায় 100 বছর ধরে তৈরি করা হয়েছে, হঠাৎ করে সাজানো হয়নি। তো 100 বছর ধরে অনেকজন সায়েন্টিস্ট আমাদের কাজ করেছে। ফার্স্ট চেষ্টা করেছিল কে? ডোবেরাইনার স্যার। তো ডোবেরাইনার স্যার ফার্স্ট আমাদের পিরিয়ডিক টেবিলকে চেষ্টা করেছিল না ডোবেরাইনার স্যার। এক নাম্বার ফার্স্ট আমাদের যে পিরিয়ডিক টেবিল ডোবেরাইনার স্যার। ডোবেরাইনার্স ফার্স্ট কার পিরিয়ডিক টেবিল? ডোবেরাইনার্সের কি ট্রায়োড লস, ট্রায়োড সূত্র মানে ত্রয়ী সূত্র। ডোবেরাইনারের কি সূত্র না ত্রয়ী সূত্র। ডোবেরাইনারের কি ত্রয়ী সূত্র। কত সালে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র? 1817 সালে। 1817 সালে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র কত সালে আবিষ্কার হয়েছিল না 1817 সালে। দ্বিতীয় নাম্বার কোন সায়েন্টিস্ট এখানে তারপরে কে এসেছিল না নিউল্যান্ডের অষ্টক সূত্র। নিউল্যান্ড তারপরে কে এসেছিল না নিউল্যান্ড এর অক্টেভ ল। নিউল্যান্ডের অক্টেভ ল। অক্টেভ ল কত সালে না 1865 সালে। নিউল্যান্ডের অষ্টক সূত্র কত সালে আবিষ্কার করেছিল? 1865 সালে। তারপরে যখন নিউল্যান্ড যখন ব্যর্থ হলো তারপর কে এলো না মেন্ডেলিভ। মেন্ডেলিভের যে পিরিয়ডিক টেবিল, নিউল্যান্ডের যে
পিরিয়ডিক টেবিল, ফার্স্ট ডোবেনাইরারের পিরিয়ডিক টেবিলকে অক্টেভ ল বলা হয়। মেন্ডেলিভের যে পিরিয়ডিক টেবিল, তারপরে মেন্ডেলিভের যে পিরিয়ডিক টেবিল কত সালে, না 1869 সালে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল কত সালে, 1869 সালে। 1869 সালে মেন্ডেলিভ তারপরে না চেষ্টা করলো। তার পরবর্তীকালে কে করলো, না মেন্ডেলিভের পরে চতুর্থ চারজন সায়েন্টিস্টের পর তিনজন সায়েন্টিস্ট হলো। তারপর কে এলো, না মোসলে। মোসলের কি পিরিয়ডিক টেবিল, মোসলের যে পিরিয়ডিক টেবিল, একে আমাদের কি বলা হয়, মডার্ন পিরিয়ডিক টেবিল। যে পিরিয়ডিক টেবিল আমরা পড়ে থাকছি এখন, সেই পিরিয়ডিক টেবিলকে মোসলের পিরিয়ডিক টেবিল অথবা মডার্ন পিরিয়ডিক টেবিল বলা হয়। মডার্ন পিরিয়ডিক, এই পিরিয়ডিক টেবিলটাই আমরা পড়ব। এর আরেকটা নাম কি, মডার্ন অথবা আধুনিক পর্যায় সারণী, আধুনিক পিরিয়ডিক টেবিল, মডার্ন পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিল, মডার্ন পিরিয়ডিক টেবিল। আধুনিক পর্যায় সারণীর জনক কাকে বলা হয়, মেন্ডেলিভকে। যদি বলা হয় পর্যায় সারণীর জনক কাকে, 1913 সালে, 1913 সালে কি মোসলের পিরিয়ডিক টেবিল আবিষ্কার করেছিল। মানে আধুনিক পর্যায় সারণীর জনক কাকে বলা হয়, না মোসলেকে। যদি বলা হয় পর্যায় সারণীর জনক কাকে বলা হয়, না মেন্ডেলিভকে পর্যায় সারণীর জনক, এবং আধুনিক পর্যায় সারণীর জনক কাকে বলা হয়, মোসলেকে। এই চারজন সায়েন্টিস্ট আমাদের যে পিরিয়ডিক টেবিল তৈরি করার জন্য চেষ্টা করেছিল কে কে, এই চারজন সায়েন্টিস্ট। মোটামুটি প্রায় 100 বছর টাইম লেগে গেছে। তো এই পিরিয়ডিক টেবিল আমরা একজনকার পিরিয়ডিক টেবিল আমরা একটা পড়ব। ত্রয়ী সূত্র কি, অষ্টক সূত্র কি, তারপরে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল কি, মোসলের পিরিয়ডিক টেবিল কি, এগুলো আমরা একে একে পড়ব। এবারে ফার্স্ট আমরা ডোবেরাইনার স্ট্রাইডস ল পড়বো আমরা ফার্স্ট, 1 নাম্বার। তো এই ডোবেনাইরার্সকে, না জোহান উলফ ডোবেনাইরার্স ফার্স্ট আমাদের কি ত্রয়ী সূত্র দিয়েছিল। ও ফার্স্ট আমাদের করেছিল কি, না একটা টেবিল তৈরি করার চেষ্টা করেছিল। সেই টেবিলের মধ্যে মানে তিনটে এলিমেন্ট যদি আমাদের প্রথম এবং শেষ এলিমেন্টের যে ভর সংখ্যা, তাদের যে গড় হবে মিডিলের এলিমেন্টটা সেটা হবে, তাদের যে গড় হবে এভারেজ, সেটা মিডিলের এলিমেন্ট হবে। তো ডোবেনাইরার আমাদের যে একটা টেবিল তৈরি করেছিল ফার্স্ট, আমাদের এলিমেন্টের টেবিল, এলিমেন্ট তাদের যে অ্যাটমিক মাস, মানে ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, আর পারমাণবিক ভর সংখ্যা তাদের এভারেজ, মানে তৃতীয় মিডিলের যে এলিমেন্টটা হবে এভারেজ। তো তিনটে গ্রুপ মেনলি তৈরি হয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। ফার্স্ট গ্রুপ আমাদের কি ছিল, না ডোবেরাইনার সাহেবের ফার্স্ট গ্রুপ আমাদের কি ছিল, ফার্স্ট গ্রুপের মধ্যে আমাদের ছিল ডোবেরাইনার সাহেবের ফার্স্ট গ্রুপ কি ছিল, না লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম, এটা ছিল ফার্স্ট গ্রুপ। লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম, এটা ছিল কি ফার্স্ট গ্রুপ। সেকেন্ড গ্রুপ কি ছিল, সেকেন্ড গ্রুপ ছিল ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আর বেরিয়াম। ট্রনসিয়াম আর বেরিয়াম, ক্যালসিয়াম, ট্রনসিয়াম এবং বেরিয়াম। থার্ড গ্রুপ কি ছিল, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। থার্ড গ্রুপ কি ছিল,
থার্ড গ্রুপ, তিনটে গ্রুপ আবিষ্কার করেছিল কে? ডবেরানার সাহেব। ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এই তিনটে গ্রুপ তৈরি করেছিল। ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এই তিনটে গ্রুপ তৈরি করেছিল। ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ এবং থার্ড গ্রুপ। এই তিনটে গ্রুপের যে আমাদের ভর সংখ্যা ছিল, এদের যে ভর সংখ্যা, যেমন লিথিয়ামের ভর সংখ্যা কত? 6.9। লিথিয়ামের ভর সংখ্যা কত? 6.9। এবং সোডিয়ামের ভর সংখ্যা কত? না প্রায় 23। সোডিয়ামের 23। সোডিয়ামের ভর সংখ্যা কত? 23। এবং পটাশিয়ামের ভর সংখ্যা কত? না 39। পটাশিয়ামের 39। তো এই দুটো ধরো, এই সোডিয়ামের যে আমাদেরকে সাজিয়ে রেখেছে লিথিয়াম এবং লাস্টে যে কি পটাশিয়াম, এই 6.9 এদের অ্যাভারেজ যেমন বার করছে 6.9, 6.9 প্লাস 39, এটাকে 2 দিয়ে ভাগ করে এর অ্যাভারেজ অ্যাপ্রক্সিমেট যেটা অ্যাভারেজ আমাদের আসছে 22.95। 22.95, এই 22.95 প্রায় অ্যাপ্রক্সিমেট 23, মানে সোডিয়ামের ভর সংখ্যা আমাদের এখানে 23 আছে। তো তাহলে এখানে মিডিলে রাখা হয়েছে কাকে? 23, সোডিয়ামকে। সোডিয়ামকে রাখা হয়েছে। সেম আমাদের কি এই ক্যালসিয়াম এবং বেরিয়ামের দুটোর যে ভর সংখ্যার অ্যাভারেজ, এই দুটোর অ্যাটমিক মাস, পরমাণুর ভরের সংখ্যার যে এদের গড়, সেই গড়টা হবে ট্রনসিয়ামের ভর সংখ্যা সমান। ট্রনসিয়ামের ভর সংখ্যার সমান। সেম ক্লোরিন এবং আয়োডিনের যে অ্যাভারেজ গড় ভর সংখ্যা হবে, সেটা বেরিয়ামের ভর সংখ্যার সমান, ব্রোমিনের ভর সংখ্যার সমান। ক্যালসিয়ামের ভর সংখ্যা কত? 40.1। 40.1। এখানে বেরিয়ামের ভর সংখ্যা কত আমাদের? বেরিয়ামের ভর সংখ্যা কত? না বেরিয়াম 137 বেরিয়ামের ভর সংখ্যা হলো 137 অ্যাপ্রক্সিমেটলি সামথিং 3 এরকম টাইপের হবে, 137.3 বেরিয়ামের। এই দুটোর যে অ্যাভারেজ হবে এখানে 40.1 প্লাস 137.3/2 সমান এখানে কত হচ্ছে? 40.1, 3 এর 4, 137, এখানে 7 আর এখানে 13 হচ্ছে 17, 177.4/2। তো এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে যেটা আমাদের আসবে কত? না 2 দিয়ে ভাগ করে দিলে টোটাল আসবে যেটা, সেটা হচ্ছে আমাদের কত? না 2 8 16, 2 8 16, 2 7 88.7 অ্যাপ্রক্সিমেট। যেমন এখানে কত দাঁড়াবে? না 88.7, 88-র কাছাকাছি ভর সংখ্যা দাঁড়াবে, 88.7 সামথিং কার ট্রনসিয়াম। সেম এখানে কি ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এদের ক্ষেত্রেও সেম ফর্মুলা ইউজ হবে। ক্লোরিন যেমন 35.5। আয়োডিনের ভর সংখ্যা কত জানি আমরা? 126.9। আর আমরা এর 79.9 ব্রোমিনের ভর সংখ্যা 79.9 জানি। তো এই দুটোর অ্যাভারেজ আমাদের যখনই করব 35.5 প্লাস 126.9, এই দুটোর অ্যাভারেজ যখনই আমরা বার করব, এই দুটোর অ্যাভারেজ তখনই আসবে কত? 79.9। তো এভাবে আমরা কি না ডবেনাইরার সাহেব ত্রয়ী সূত্র আবিষ্কার করেছিল যে প্রথম মৌল এবং তৃতীয় মৌলের এই দুটোর ভর সংখ্যার যেটা অ্যাভারেজ হবে গড়, সেই গড়টা হবে মধ্যবর্তী মৌল। তো এইভাবে কি মনে হয় 118টা মৌলকে একটা টেবিলে নিয়ে আসা সম্ভব হয় কি? হবে না। ত্রয়ী সূত্র ফেল করে গেল। যখনই ত্রয়ী সূত্র ফেল করে গেল এরপরে আর কোনো টেবিল বসাতেই পারেনি। তো কি করবে? তো এই যখনই বসাতে পারলো না, তার পরবর্তীকালে 1865 সালে বিজ্ঞানী নিউল্যান্ড একটা টেবিল আরও তৈরি করার চেষ্টা করলো পরমাণুর ভর সংখ্যা অনুযায়ী। আরেকটা টেবিল আমাদের তৈরি করার চেষ্টা করলো কে? না বিজ্ঞানী
নিউল্যান্ড। এগুলো সব নোটস করে নেবে, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। এরপরে কে তৈরি করেছিল? নিউল্যান্ড। ডোবেনারার ছিল জার্মান সায়েন্টিস্ট। নিউল্যান্ডস পিরিয়ডিক টেবিল। নিউল্যান্ডের পিরিয়ডিক টেবিল, একে কি বলা হয়? অষ্টক সূত্র অথবা অক্টেভ ল। অষ্টক সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র অথবা অক্টেভ ল। নিউল্যান্ডের অক্টেভ সূত্র অথবা অষ্টক সূত্র অথবা অক্টেভ ল, এটা আবিষ্কার করেছিল কত? 1865 খ্রিস্টাব্দে। 1865 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1865 খ্রিস্টাব্দে নিউল্যান্ডের অক্টেভ ল আবিষ্কার করেছিল। তখন মোট টোটাল এলিমেন্টের সংখ্যা ছিল, তখন মোট টোটাল এলিমেন্ট ছিল কতগুলো? নিউল্যান্ডের টাইমে যে এলিমেন্ট ছিল তখন কতগুলো? না টোটাল ছিল, টোটাল এলিমেন্ট ছিল মানে তত্ত্ব যে টোটাল এলিমেন্ট ছিল, টোটাল এলিমেন্টের সংখ্যা ছিল কতগুলো? নিউল্যান্ডের সময় 56, 56টা এলিমেন্ট ছিল। ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। 56টা এলিমেন্ট ছিল। নিউল্যান্ডের টাইমে কতগুলো তখন এলিমেন্টের সংখ্যা ছিল? 56টা এলিমেন্ট ছিল। 56টা। তো এই 56টা এলিমেন্ট ছিল নিউল্যান্ডের টাইমে। তো নিউল্যান্ড করেছিল কি না, যখনই ডোবেনারার সাহেব যখনই ফেল করে গেল, তখন নিউল্যান্ড যখন পিরিয়ডিক টেবিল সাজাতে শুরু করলো, শুরু করার সময় কিভাবে শুরু করলো না, 8টা এলিমেন্ট, 8টা এলিমেন্টকে আমাদের সাজিয়েছে 1 নাম্বার এবং 8 নাম্বার এলিমেন্টের সঙ্গে মেল রেখে। যেরকম কীরকম হয়, যেমন আমরা গানের সুর তৈরি করার যেমন সা রে গা মা, সা রে গা মা পা ধা নি, সা রে গা মা পা ধা নি, 1 2 3 4 5 6 7 নি, তারপরে সা। রিপিট করে তো, সা রে গা মা পা ধা নি সা। তো যেরকম আমাদের এই সা এখানে 1 নাম্বার আছে, আবার 8 নাম্বারের সঙ্গে দেখো আবার সা রিপিট করে যাচ্ছে, এই 8 নাম্বারের সঙ্গে আবার রিপিট করছে। প্রথম সেম আমাদের নিউল্যান্ডের অষ্টক সূত্রের ক্ষেত্রে কি, প্রথম মৌল 1 নাম্বারের সঙ্গে 8 নাম্বারের মিল থাকবে। 1 নাম্বার যেটা থাকবে তার সঙ্গে কি থাকবে না, 8 নাম্বারের মিল থাকবে, তার সঙ্গে 8 নাম্বার মৌলের মিল থাকবে 1 নাম্বারের সঙ্গে। সেম নিউল্যান্ডের অষ্টক সূত্রে কি 1 নাম্বারের সঙ্গে 8 নাম্বারের মিল থাকবে। এভাবেই তৈরি করা হয়েছে। এটা নোটস করে নাও, এটা নোটস করে নাও। হয়ে গেছে? তো এটাতে মানে কিভাবে করেছিল, নিউল্যান্ড 1 নাম্বার কি ফার্স্ট, এখানে নিউল্যান্ডের কি পরমাণুর ভর সংখ্যা ঊর্ধ্বক্রমে সাজিয়েছিল, পরমাণুর ভর সংখ্যার ঊর্ধ্বক্রমে সাজিয়েছিল, মানে যাতে পরমাণুর ভর সংখ্যা
বৃদ্ধি পাওয়ার ক্রম অনুযায়ী সাজিয়েছিল, বাড়ানোর ক্রমে সাজিয়েছিল, ঊর্ধ্বক্রমে সাজিয়েছিল, ঊর্ধ্বক্রমে সাজিয়েছিল। পরমাণুর ভর সংখ্যার মানে ঊর্ধ্বক্রম, ভর সংখ্যার পরমাণু মানে একটা প্রথম মৌল আছে, তারপরে ভর সংখ্যা বাড়তে বাড়তে ঊর্ধ্বক্রমে সাজিয়েছিল। আর 1 নম্বরের সঙ্গে 8 নম্বরের কি থাকবে, মিল থাকবে। এটা হচ্ছে মেন ছিল। নাম্বার 2, নাম্বার 2 বলেছে প্রথম স্থানে হাইড্রোজেনকে রাখা হয়েছিল। প্রথম স্থানে কি হয়েছিল, হাইড্রোজেনকে প্রথম স্থানে হাইড্রোজেনকে রাখা হয়েছিল। আর কি শেষ স্থানে কাকে রাখা হয়েছিল, প্রথম স্থানে কাকে রাখা হয়েছিল, হাইড্রোজেন। প্রথম স্থানে মেন্ডেলিভ নিউল্যান্ডের পিরিয়ডিক টেবিলে প্রথম স্থানে কাকে রাখা হয়েছিল, হাইড্রোজেনকে। হাইড্রোজেনকে রাখা হয়েছিল। প্রথম স্থানে কাকে রাখা হয়েছিল, হাইড্রোজেনকে। শেষ স্থানে লাস্টে সব থেকে শেষে কাকে রাখা হয়েছিল, নিউল্যান্ডের অষ্টক নিয়ম, নিউল্যান্ডের অক্টেভ ল অনুযায়ী শেষে কাকে রাখা হয়েছিল, শেষ স্থানে থোরিয়ামকে। থোরিয়ামকে রাখা হয়েছিল। শেষ স্থানে কাকে রাখা হয়েছিল, থোরিয়ামকে রাখা হয়েছিল। শেষ স্থানে কাকে রাখা হয়েছিল, থোরিয়ামকে রাখা হয়েছিল। প্রতি তত্ত্ব নিজের অষ্টম তত্ত্বর সঙ্গে, নিজের অষ্টম তত্ত্বের সাথে সমান গুণ রাখবে। মানে কি 3 নম্বর 4 নম্বর যেটা আছে এর যে বৈশিষ্ট্য, না প্রত্যেকটা তত্ত্ব, প্রতিটি তত্ত্ব, প্রতিটি এলিমেন্ট অথবা তত্ত্ব, প্রতিটি তত্ত্ব, প্রতিটি তত্ত্ব নিজের আপনি অষ্টম তত্ত্বের সঙ্গে, অষ্টম তত্ত্বের সঙ্গে অষ্টম তত্ত্বের সঙ্গে সমান গুণ রাখবে, সমান গুণ রাখবে। প্রতিটি তত্ত্ব আপনি অষ্টম তত্ত্বর সঙ্গে সমান গুণ রাখবে। যেমন সা রে গা মা পা ধা নি সা, এই যেমন আমাদের স্বরের যেমন থাকছে প্রথমের সঙ্গে 8 নম্বরের গুণ, সেম কন্ডিশন কি প্রতিটি তত্ত্ব নিজস্ব অষ্টম নাম্বার এলিমেন্টের সঙ্গে একই রকম গুণ রাখবে। এটা হচ্ছে আমাদের এগুলোর নিয়ম। এগুলো এই 4টে পয়েন্ট লিখে নাও। হয়ে গেছে লেখা, মুছে দিচ্ছি।
যেমন সা, রে, গা, মা, পা, ধা, নি। সা, রে, গা, মা, পা, ধা, নি। ফার্স্ট সা, এখানে যে পর্যায় আছে যেমন হাইড্রোজেন, ফার্স্ট চারিদিকে দেখো হাইড্রোজেন, ফ্লোরিন, হাইড্রোজেন থাকবে, ফ্লোরিন থাকবে, এখানে হাইড্রোজেনের পরে এখানে লিথিয়াম থাকবে, হাইড্রোজেন থাকবে, ফ্লোরিন থাকবে, লিথিয়াম থাকবে। এখানে বেরিলিয়াম থাকবে, বেরিলিয়াম থাকবে, বোরন থাকবে, বেরিলিয়াম, বোরন। তারপর কি থাকবে? কার্বন, কার্বন, নাইট্রোজেন, কার্বনের পরে কি? নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন। তারপরে ফ্লোরিন, ফ্লোরিনের পরে কি থাকবে? সোডিয়াম, ফ্লোরিনের পরে কি থাকবে? সোডিয়াম, সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, সোডিয়াম থাকবে। তারপরে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়ামের পরে কি থাকবে? না অ্যালুমিনিয়াম। তারপর সিলিকন, অ্যালুমিনিয়ামের পরে সিলিকন, ফসফরাস, সালফার, সিলিকন, ফসফরাস, সালফার, সালফার। তারপরে কি থাকবে এখানে? সালফারের পরে ক্লোরিন, ক্লোরিন থাকবে, ক্লোরিন, ক্লোরিনের পরে কি? পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, ক্রোমিয়াম, ক্লোরিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, টিন, টিন না, ট্যানথেলাম, টাইটানিয়াম, টাইটানিয়াম, ম্যাঙ্গানিজ, টাইটানিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, টাইটানিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, এগুলো থাকবে। কোবাল্ট এবং নিকেল, কোবাল্ট অ্যান্ড নিকেল, কোবাল্ট অ্যান্ড নিকেল, এগুলো থাকবে আমাদের। কোবাল্ট অ্যান্ড নিকেল, কপার, জিঙ্ক, কপার, জিঙ্ক, ইট্রিয়াম, ইট্রিয়াম, ইন্ডিয়াম, আর্সেনিক, সিলেনিয়াম, ইন্ডিয়াম, আর্সেনিক, ইন্ডিয়াম, আর্সেনিক, সিলেনিয়াম, ইন্ডিয়াম, আর্সেনিক, সিলেনিয়াম, ব্রোমিন, রুবিডিয়াম, ট্রনসিয়াম, ব্রোমিন, ব্রোমিন, রুবিডিয়াম, ব্রোমিন, রুবিডিয়াম, ট্রনসিয়াম, ব্রোমিন, রুবিডিয়াম, ট্রনসিয়াম। তারপরে সিরিয়াম অ্যান্ড, সিরিয়াম অ্যান্ড, সিরিয়াম অ্যান্ড ল্যান্থেনাম, ল্যান্থেনাইড, সিরিয়াম অ্যান্ড ল্যান্থেনাইড, সিরিয়াম অ্যান্ড ল্যান্থেনাইড, দি জিঙ্ক, জিঙ্ক। এটা হচ্ছে অষ্টক অক্টেভ লয়ের, নিউল্যান্ডের অক্টেভ লয়ের যে টেবিল এগুলো। তো এটা হচ্ছে মেনলি এই মৌলগুলো থাকবে আমাদের কিসে? সা, রে, গা, মা, পা, ধা, নি। আবার সা পরপর যেমন এগুলো আছে না, এই হাইড্রোজেন, ফ্লোরিন, ক্রোমিন, কোবাল্ট, নিকেল, এই গুণগুলো মানে একই সাথে 7 নম্বরের পরে আবার পুনরায় যখন 8 নম্বরে আসবে, ফ্লো করবে, তখন এটার সঙ্গে এই হাইড্রোজেনের সঙ্গে ফ্লোরিন, ফ্লোরিনের সঙ্গে ক্লোরিন, কোবাল্ট, নিকেল এবং বেরিয়াম, এদের মধ্যে একই গুণ মানে বৈশিষ্ট্য মানে চলতে থাকবে। আর এটা তৈরি করেছিল কি? পরমাণুর ভর সংখ্যা বাড়ানোর ক্রম অনুযায়ী নিউল্যান্ডের অষ্টক টেবিল, অষ্টক ল তৈরি করেছিল। কিন্তু এখানে যে ত্রুটি ছিল, মেন ত্রুটি কি? এই নিয়ম, এই নিয়ম, এই নিয়ম ক্যালসিয়াম তত্ত্ব পর্যন্ত লাগু হয়। এই নিয়ম কেবলমাত্র ক্যালসিয়াম তত্ত্ব পর্যন্ত লাগু হয়, তারপরে হয় না। এটা একটা 1 নম্বর মেন ত্রুটি। এই অষ্টক নিয়ম, অষ্টক নিয়ম ক্যালসিয়াম তত্ত্ব পর্যন্ত লাগু হয়, ক্যালসিয়াম তত্ত্ব পর্যন্ত লাগু হয়, তারপরে আর হয় না। তারপর আর হয় না।
তারপর আর হয় না। 1 নম্বর, এগুলো হচ্ছে ত্রুটি। এগুলো হচ্ছে ত্রুটি। অষ্টক নিয়মের যে ত্রুটি, এগুলো হচ্ছে মেন ত্রুটি। এক জায়গায় দুটো তত্ত্বকে এক জায়গায় রেখে দিয়েছে। দেখো এখানে কোবাল্ট এবং নিকেলকে এক জায়গায় রেখে দিয়েছে, আবার এখানে সিরিয়াম, এখানে সিরিয়াম এবং ল্যান্থেনাইডকে এক জায়গায় রেখে দিচ্ছে। সিরিয়াম এবং ল্যান্থেনাইডকে এক জায়গায় রেখে দিচ্ছে। এই যে এগুলো কিন্তু চলবে না, এগুলো চলবে না। এগুলো যেমন ত্রুটি আছে, সিরিয়াম ল্যান্থেনাইডকে দুটো তত্ত্বকে এক জায়গায় রেখে দিচ্ছে, দুটো তত্ত্বকে এক জায়গায় রেখে দিচ্ছে, দুটো তত্ত্বকে এক জায়গায় রেখে দেওয়া হয়েছে। এর আরেকটা কি, দুটো এলিমেন্টকে একই জায়গায় রাখা হয়েছে, দুটো তত্ত্বকে একই জায়গায় রাখা হয়েছে, একই জায়গায় স্থান দেওয়া হয়েছে। দুটো তত্ত্বকে কি না একই জায়গায় রাখা হয়েছে, দুটো তত্ত্বকে কি হয়েছে, একই জায়গায় রাখা হয়েছে। আর একটা ফল্ট কি হচ্ছে না, ভবিষ্যতের জন্য মানে পুরো নিউল্যান্ড কনফিডেন্স ছিল ভবিষ্যতে আর কোনো মৌল আবিষ্কার হবে না, এতটাই কনফিডেন্ট হয়ে গেছিল, মানে ভবিষ্যতের জন্য কোনো জায়গা রাখেনি। ভবিষ্যতের জন্য কোনো জায়গা রাখেনি, কোনো জায়গা রাখেনি। ভবিষ্যতের জন্য কি কোনো জায়গা রাখেনি। লেখা হয়ে গেছে, এগুলো লেখে নাও। তো নিউল্যান্ডের অষ্টক নিয়মের এগুলো হচ্ছে আমাদের ত্রুটি, এগুলো লেখা হয়ে গেছে। তাহলে অষ্টক নিয়ম আমাদের জানা গেল কি না, অষ্টক সূত্র হচ্ছে যে প্রথম আমাদের যে এলিমেন্ট থাকবে অষ্টম নম্বরের এলিমেন্টের সঙ্গে সমান গুণ আমাদের বজায় রাখবে কি নিউল্যান্ডের অষ্টক সূত্র নিয়ম অনুযায়ী। 1 নম্বর রইল, তারপর কি অষ্টম নম্বরের যে এলিমেন্ট থাকবে তার পারমাণবিক ভর সংখ্যা অনুযায়ী। কিন্তু এতে কি সম্ভব সমস্ত কিছু এলিমেন্টকে একটা টেবিলে সাজানো সম্ভব কি? সম্ভব না। ডবেরাইনার সাহেবের পর নিউল্যান্ড সাহেবেও ফেল করে গেল, এর লও ফেল করে গেল, এটাও আমাদের কার্য উপযোগী হলো না। তার পরবর্তীকালে কি পিরিয়ডিক টেবিলের জনক বলা হয় কাকে না, পরমাণুর ভর সংখ্যা ক্রমাঙ্ক অনুযায়ী আমাদের যে সাজানো হয়েছিল, কে সাজিয়েছিল না মেন্ডেলিভ। মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল কত 1869 সালে, 1869 সালে জার্মান ম্যাগাজিনে আমাদের ফার্স্ট প্রকাশিত হয়েছিল। কত সালে না 1869 সালে তৈরি হয়েছিল কি না মেন্ডেলিভ 1869 সালে আমাদের পিরিয়ডিক টেবিল তৈরি করেছিল। 1869 সালে তৈরি করেছিল। জার্মান ম্যাগাজিন, যেমন আমাদের কলেজের ম্যাগাজিন থাকে, স্কুলের ম্যাগাজিন থাকে, বিভিন্ন জায়গায় যে ম্যাগাজিন দেওয়া হয়, সেই ম্যাগাজিনে ফার্স্ট প্রকাশিত হয়েছিল, জার্মান ম্যাগাজিনে পাবলিশড হয়েছিল ম্যাগাজিন পাবলিশড
না 1872 সালে, 1872 সালে জার্মান ম্যাগাজিনে পাবলিশড হয়েছিল। কত সালে? 1872 সালে। টোটাল এলিমেন্টের সংখ্যা কতগুলো ছিল? না টোটাল এলিমেন্ট ছিল তখন যখন 63। টোটাল এলিমেন্টের সংখ্যা কতগুলো? 63, 63টা। টোটাল এলিমেন্টের সংখ্যা 63টা। টোটাল এলিমেন্টের সংখ্যা 63টা। এরপরে কি মেন্ডেলিভ যে পিরিয়ডিক টেবিল সাজিয়েছিল কি, মানে অ্যাটমিক মাস, পারমাণবিক ভরের মানে ভর সংখ্যার, ভরের বলতে ভর সংখ্যার, পারমাণবিক ভর সংখ্যার ঊর্ধ্বক্রমে সাজিয়েছিল। পারমাণবিক ভর সংখ্যার ঊর্ধ্বক্রমে সাজিয়েছিল কে? না মেন্ডেলিভ সাহেব কি সাজিয়েছিল? পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজিয়েছিল। টোটাল এলিমেন্টের সংখ্যা ছিল কতগুলো? 63। 63টা আমাদের এলিমেন্ট ছিল। অ্যাটমিক মাসের মানে অ্যাটমিক মাসের ঊর্ধ্বক্রমের ক্রম অনুযায়ী সাজানো হয়েছিল। দ্বিতীয়ত, যখন মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল ফার্স্ট যখন সাজিয়েছিল, প্রথম যখন তৈরি শুরু করেছিল, শুরু করার সময় মেন্ডেলিভ যখন একটা টেবিল সাজানো শুরু করেছিল ভর সংখ্যা অনুযায়ী, মানে পারমাণবিক ভর যত বাড়বে বাড়তে 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 ক্রম অনুযায়ী সাজিয়েছিল কে? মেন্ডেলিভ। তো প্রথম যখন সাজিয়েছিল তখন পর্যায় কতগুলি ছিল? পর্যায় ছিল প্রথম যখন শুরু করেছিল তখন পর্যায়ের সংখ্যা ছিল 6টা এবং শ্রেণী কতগুলো ছিল? শ্রেণী ছিল। পর্যায়কে আমরা কি বলি? পিরিয়ড। আর শ্রেণীকে গ্রুপ। পর্যায় ছিল কতগুলো? না 6টি। আর শ্রেণী ছিল কতগুলো? না 7টি। যখন শুরু করেছিল, ভালোভাবে শুনো, যখন মেন্ডেলিভ যখন এই টেবিলটা তৈরি করা শুরু করেছিল, শুরুর সময় পর্যায়ের সংখ্যা 6 এবং শ্রেণীর সংখ্যা কতগুলো ছিল? শ্রেণীর সংখ্যা 8 ছিল। 7 না 8। শ্রেণীর সংখ্যা কতগুলো হবে? 8টি। শ্রেণীর সংখ্যা 8টি। কিন্তু যখন দেখলো যে পরবর্তীকালে নিষ্ক্রিয় গ্যাস আরও এক্সট্রা মৌল যখনই আবার প্রয়োজন হয়ে গেল, তখন সেই ক্ষেত্রে কতগুলো? না 7টা পর্যায় এবং 9টা শ্রেণী। 7 আমাদের পিরিয়ড এবং 9 গ্রুপ। পর্যায় সারণীর কটা মেন্ডেলিভের টাইমে কটা আমাদের পর্যায় ছিল? 7টা পর্যায়। এবং কমপ্লিট যখন মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল তৈরি করলো, 7টা পর্যায় এবং 9টা আমাদের শ্রেণী ছিল। 7টা পর্যায় এবং 9টা শ্রেণী ছিল। 7টা পর্যায় এবং 9টা শ্রেণী ছিল। এখানের ক্ষেত্রে মেন কি প্রবলেম হয়েছিল? কি মেনলি হাইড্রোজেনের জন্য কোনো স্থান রাখেনি। হাইড্রোজেনের জন্য কোনো স্থান রাখেনি। কোনো স্থান রাখেনি। হাইড্রোজেনের জন্য কি কোনো স্থান রাখেনি। আইসোটোপের জন্য কোনো জায়গা রাখেনি। আইসোটোপ আইসোটোপ এর জন্য কোনো জায়গা রাখেনি। আইসোটোপের জন্য কোনো জায়গা রাখেনি। কোনো স্থান রাখেনি। আইসোটোপের জন্য কি
কোনো স্থান রাখা হয়নি, আইসোটোপের জন্য কোনো স্থান রাখা হয়নি। আইসোটোপের জন্য কোনো স্থান রাখা হয়নি। দু নম্বর। এখানে 3 নম্বর কি ত্রুটি ছিল? কোবাল্ট এবং কোবাল্টের এবং নিকেল কোবাল্ট এবং নিকেলের যে জায়গা ছিল ভুল জায়গায় রাখা হয়েছিল। কোবাল্ট এবং নিকেলের রং প্লেসে রাখা হয়েছিল, ভুল জায়গায় রাখা হয়েছিল, ভুল স্থানে রাখা হয়েছিল, ভুল স্থানে রাখা হয়েছিল। কোবাল্ট এবং নিকেলকে কি ভুল স্থানে রাখা হয়েছিল, কোবাল্ট এবং নিকেলকে ভুল স্থানে রাখা হয়েছিল। সেম ধর্মের এখানে 3 নম্বর 4 নম্বরের কি ফল্ট হয়েছিল না, একই গুণের যে আমাদের এলিমেন্ট, সে একই গুণের এলিমেন্টকে ডিফারেন্ট বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল। একই রকম গুণের, একই রকম গুণের তত্ত্বকে বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল, বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল। একই রকম গুণের তত্ত্বকে বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল। মেন্ডেলিভকে কি বলা হয়? পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? পর্যায় সারণীর জনক, জনক কাকে বলা হয়? মেন্ডেলিভকে। পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? পর্যায় সারণীর সারণীর জনক কাকে বলা হয় না মেন্ডেলিভকে। মেন্ডেলিভ সাহেবকে পর্যায় সারণীর জনক বলা হয়। কিছুটা হলেও অনেকগুলো মৌলকে আমাদের ভর সংখ্যা অনুযায়ী আমাদের সাজানোর চেষ্টা করেছিল, কিন্তু এই ত্রুটিগুলো থাকার কারণে মেন্ডেলিভের আমাদের পর্যায় পিরিয়ডিক টেবিলকে বাদ দিয়ে পরবর্তীকালে একজন আমাদের সায়েন্টিস্ট এসেছিল, তার নাম কি হলো না মোসলে সাহেব। পরবর্তীকালে একজন এগুলো লিখে নাও, ফার্স্ট এগুলো লিখে নাও। লেখা হয়ে গেছে? ঠিক আছে। পরবর্তীকালে একজন সায়েন্টিস্ট এসেছিল, মোসলেস পিরিয়ডিক টেবিল। মোসলেস পিরিয়ডিক টেবিল 1900, মোসলের পিরিয়ডিক টেবিল কত 1913 সালে আমাদের আবিষ্কার করেছে কে? মোসলে যে পিরিয়ডিক টেবিল। একে কি বলা হয়? আধুনিক পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? আধুনিক পর্যায় সারণীর জনক, আধুনিক পর্যায় সারণীর জনক মোসলেকে বলা হয়। আধুনিক পর্যায় সারণীর জনক মোসলেকে বলা হয়। এই আধুনিক পর্যায় সারণীর জনক মোসলেকে কি বলা হয়? আধুনিক পর্যায় সারণীর জনক। মডার্ন পিরিয়ডিক টেবিলকে আমরা যে পিরিয়ডিক টেবিল পড়ছি এখন, যে পিরিয়ডিক টেবিল আমরা পড়বো এবারে, সেই পিরিয়ডিক টেবিল বর্তমানে কে আবিষ্কার করেছে না মোসলে সাহেব। সেই জন্য মোসলেকে কি বলা হয়? আধুনিক পর্যায় সারণীর জনক। এ কি করেছিল? মোসলে সাহেব কি করেছিল না পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী,
পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী আমাদের একটা টেবিল তৈরি করেছিল। সেই টেবিলটা কি পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজিয়েছিল, যেটা দ্বারা 118টা মৌলকে সঠিকভাবে খুব ভালোভাবে একটা জায়গায় সজ্জিত করা গিয়েছিল। তো ফার্স্ট আমাদের মেন্ডেলিভ তো তৈরি করেছিল, সেটাকে আরও ডেভেলপমেন্ট করার পর মোসলে সাহেব আমাদের 1913 সালে সেটাকে খুব ভালোভাবে একটা টেবিল তৈরি করে তাকে মডার্ন পিরিয়ডিক টেবিল বলা হয়, এবং ওই টেবিলটায় আমরা এখন পড়াশোনা করি। তো মডার্ন পিরিয়ডিক টেবিলের মধ্যে আমাদের যে টোটাল মৌলের সংখ্যা ছিল কতগুলো, মডার্ন পিরিয়ডিক টেবিলে আমাদের কতগুলো সংখ্যা ছিল, মডার্ন পিরিয়ডিক টেবিল পিটি লিখে দিচ্ছি, মডার্ন পিরিয়ডিক টেবিলে আমাদের এলিমেন্টের সংখ্যা ছিল, এলিমেন্টের সংখ্যা 118টা। এলিমেন্টের সংখ্যা কতগুলো, 118টা। যখন শুরু করেছিল তখন 118টা থাকেনি, পরবর্তীকালে মানে আরও যোগ হয়েছে। এর আগে কি মেন্ডেলিভ, একটা কথা এর আগে একটা পয়েন্ট বলা হয়নি, মেন্ডেলিভ মানে কি ভবিষ্যতের জন্য জায়গা ছেড়ে গিয়েছিল। মেন্ডেলিভ ভবিষ্যতের জন্য জায়গা ছেড়ে দিয়ে, যদি ভবিষ্যতে কোনো দিন আরও আমাদের কোনো তত্ত্ব, কোনো এলিমেন্ট আবার যদি আবিষ্কার হয়, তাকে রাখার জন্য জায়গা ছেড়েছিল। যেটা যেমন আমাদের নিউল্যান্ড সাহেব যেটা ছাড়েনি, সেটা মেন্ডেলিভ ছেড়েছিল। এবং মোস্টলি আধুনিক পর্যায় সারণীর টেবিলেও ভবিষ্যতের জন্য জায়গা রাখা আছে, কোনো আবিষ্কার যদি হয় সেটাকে আমরা সেই জায়গায় বসাতে পারবো। এমনকি আইসোটোপকে রাখার জন্য আমাদের জায়গা আছে। এক নাম্বার হলো কি টোটাল এলিমেন্টের সংখ্যা কত, 118টা টোটাল এলিমেন্টের সংখ্যা। টোটাল এলিমেন্ট হচ্ছে 118টা আমাদের কি এলিমেন্টের সংখ্যা। দ্বিতীয়ত কি পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী, পরমাণু ক্রমাঙ্কের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়েছিল। পরমাণু ক্রমাঙ্কের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়েছিল। ঊর্ধ্বক্রম অনুযায়ী, পরমাণু ক্রমাঙ্কের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়েছিল। পরমাণু ক্রমাঙ্কের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়েছিল। নাম্বার 2, পরমাণু ক্রমাঙ্ক বলতে আমরা কি বুঝি না, পরমাণু ক্রমাঙ্ক বলতে কোনো একটা মৌলের, কোনো একটা এলিমেন্টের মধ্যে যে প্রোটন সংখ্যাকে আমরা কি বলি, পরমাণু। ইলেকট্রন সংখ্যাকে নয়, ইলেকট্রন সংখ্যাকে একে আমরা পরমাণু ক্রমাঙ্ক বলা হয়। প্রোটন সংখ্যাকে আমরা পরমাণু, নাম্বার অফ প্রোটন সংখ্যাকে, প্রোটনকেই আমরা কি বলছি, পরমাণু ক্রমাঙ্ক। আর আমাদের ইলেকট্রন হচ্ছে কি, তার রাসায়নিক যে গুণ থাকে তাকে আমরা কি বলছি, রাসায়নিক গুণ কিসের উপর ডিপেন্ড করে না, ইলেকট্রনের উপর। কেমিক্যাল যে প্রপার্টি সেটা কিসের উপর ডিপেন্ড করছে, ইলেকট্রনের সংখ্যার উপর। তো আমাদের প্রোটন সংখ্যা কি না, পরমাণু ক্রমাঙ্ক, নাম্বার অফ প্রোটন সংখ্যাটা কি হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক হিসাবে বলে থাকছে। প্রত্যেক তত্ত্ব নিজস্ব অষ্টম তত্ত্বের সাথে সমান গুণ, প্রত্যেক তত্ত্ব যেমন আমাদের মোসলের পিরিয়ডিক টেবিলে প্রত্যেক তত্ত্ব নিজস্ব অষ্টম তত্ত্বের সাথে সমান গুণ রাখবে। টোটাল এলিমেন্ট আমাদের প্রথম। এরপরে কি মোসলের পিরিয়ডিক টেবিলে পর্যায় সংখ্যা কতগুলো, পর্যায় সংখ্যা হচ্ছে কটা না, 7টি পর্যায়। মোসলের পিরিয়ডিক টেবিলে টোটাল এলিমেন্ট হচ্ছে 118টি, পর্যায় সংখ্যা হচ্ছে কত না, 7টি পর্যায়। শ্রেণী কতগুলো, গ্রুপ, শ্রেণী হচ্ছে কত, 18টা শ্রেণী। শ্রেণীর সংখ্যা কতগুলো না, 18টি শ্রেণী। পর্যায় সারণীর পিরিয়ডিক টেবিলে পর্যায় সংখ্যা হচ্ছে 7টি, শ্রেণী হচ্ছে 18টি শ্রেণী আছে। আধুনিক পর্যায় সারণীর যে টোটাল মোসলের যেটা করেছে তার মধ্যে পর্যায় সারণীর শ্রেণী হচ্ছে 7টি এবং পর্যায় হচ্ছে 7টি,
শ্রেণী হচ্ছে 18টি। থাকবে আজকে এই পর্যন্ত। শ্রেণী হচ্ছে 18টি। এর পরের দিন আধুনিক পর্যায় শ্রেণীর পিরিয়ডিক টেবিল, অ্যালকালি মেটাল, অ্যালকালি আর্থ মেটাল, তারপরে আমাদের যে নিষ্ক্রিয় গ্যাস আছে, এগুলো 18টা শ্রেণীর প্রত্যেকটার আলাদা আলাদা যেগুলো আছে প্রত্যেকটাই করানো হবে, এবং এদের পরমাণু কত নাম্বার গ্রুপ, কত নাম্বার শ্রেণী, এগুলো বার করানোর যে টেকনিক, এগুলোও দেখানো হবে। আজ এই পর্যন্ত থাক, এগুলো লিখে নাও, 4টে সালগুলো লিখে নেবে। এই পর্যন্তই থাক আজকে।